আমি আসলে যতই ভাবি যে আমি সকালে উঠে কলেজ বাসে করে কলেজে যাব, সেটা আর হয়ে ওঠে না। প্রতিবারের মতোই জীবনটাকে শেষ করতে অনার্স শাখায় যাচ্ছি রিক্সায় করে। এন্ড গাইস, আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের নখ কাটার পর্যন্ত সময় নেই। তাই আমরা যখন কলেজে যাই ওই ফ্রি টাইমটাতে আমরা নখ কাটি। যে আমার সাথে লাগতে আসবে একদম ভিডিওর শুরুতে আমি বলেছি জীবন শেষ করতে রিক্সায় যাচ্ছি অনার্স শাখায়। তার কারণ হচ্ছে দেখেন কি পরিমাণ ঝাঁকাচ্ছে জীবন শেষ। যারা অনার্স শাখায় গিয়েছেন তারা জানেন যে কি বাজে অবস্থা রাস্তায়। আরামবাগ দিয়ে যাওয়ার একটাই ভালো লাগার বিষয় হলো এই পরিবেশটা আমার বেশ ভালো লাগে, শান্তশিষ্ট, এখানে গাড়ি ঘোড়াও কম। আজকে এমনিতে আমরা ক্লাসে লেট হয়ে গিয়েছি, তার মধ্যে মনে করেন যে জ্যাম। এনিওয়ে, এটা পার করে আমরা অলমোস্ট কলেজে চলে এসেছি। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 10টায়, আমরা অলরেডি লেট। তারপরে কোনো রকম রিক্সা থেকে নেমেই দৌড় ক্লাসের জন্য। ক্লাসে গিয়ে দেখি এখনো অব্দি ম্যাম আসেননি। আমরা মেয়েরা 8 জন এসেছি, ছেলেরা কেউ আসেনি। এদিকে দেখি বাংলা বিভাগ সংস্করণে কাজ চলছে। যাক, দারুণ একটা বিষয়, ভালো লাগলো। এইটা দিয়ে ঝালমুড়ি বিক্রি করিস, খয়রাত করে আনতে অবশেষে পকেটের টাকা খরচ করে ক্লাস করে একটা কিছু পাইছে। আর প্রত্যেকদিন কলেজে আসলে মিনিমাম 100 টাকা তো খরচ বিড়ি খাওয়ানো লাগে। বিড়ি খাস তো না? আপনারা যে রিলেশনের মিষ্টিটা পাইলাম না। আপু এটা স্কিপ করবেন না, স্কিপ করবেন না, এটা থাকবে। ওর রিলেশন করে কে বলছে তোমারে? এই যে বাগান বেশি দূর না, আমার বান্ধবী রিলেশন করে না, প্রেম করে না, কথা কয়। এই যে তোমরা চলে গেলে বৈশাখ পালন করবে, এই যে টাকা দেয় এর জন্য চোখাইলে দিয়ে টাকাই করতেছে। ও বৈশাখ গাড়ি কিনে দেওয়ার জন্য আমি এর সাথে গেছে একদম রাইট। এই তুই না বিয়ে করলি? আমি আর জীবনের একটা আফসোস, সবার জীবনে খালি সাদিয়া আসে আর আমার জীবনে খালি মিম আসে। আপু এদিকে দেখি পোলাপান ঠাডা পড়া রোদের মধ্যে খেলতেছে। রান্না করিস কেন? তোর কি কেউ মারা গেছে? আজকে আমাদের সর্বশেষ ক্লাস হলো। আর জীবনে পড়ালেখা করবি না? আর নাই তো আজকে দীর্ঘদিন পর ওদের সঙ্গে আবার ক্যাম্পাসে দেখা হলো। আমাদের কলেজের আম ওই পোলাপান ওরা খাচ্ছে, এটা কোনো কথা? আমি এগুলো মাইনে নিতে পারছি না, তারপরও মানতে হচ্ছে, কি আর করার। পোলাপান তো খাক। কি হাসিস কেন? পয়লা বৈশাখ কালকে, আজকে সবাই শাড়ি পরেছে। ও গাইস, এটা তো বলাই হয় নাই, আগামী 15 তারিখ আমাদের বাংলা বিভাগে নববর্ষ উদযাপন হবে। আপনারা সকলে আমন্ত্রিত। এটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম। আগে একটা ছোলা খেলতে, সেই ছোলা এখনো আছে। আবার ভাগাবা, আমার কাছে টাকা নাই। বাঁধন টাকা দিয়ে দে। আরে রাখ, কি করতেছিস তোর হাতে? কি ওরা ইন্টারে পড়ে আমাদের কলেজ বাসের সাথে ছবি তুলতেছে। ওয়াই হ্যাঁ, পোলাপান অনার্সে পড়ো তোমরা? আমাদের তো কলেজ টাইম সম্পূর্ণই হবে না যদি না এই ফুচকা খাই। যাই হোক, এই ফুচকা অনেকগুলো টকের সাথে বেশ মজাই লাগে। এরপরেই 12:30টার বাসে আমরা যাচ্ছিলাম শহর শাখায়। শহর শাখায় গিয়ে দেখি আগামীকাল নববর্ষের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এরপরে আমার বান্ধবীর সাথে আমরা চলে যাই নিউ মার্কেট, কারণ ও একটা ব্লাউজ কিনবে। তার মধ্যে দেখি আমার বোন তার জীবনের প্রথম এনআইডি দিয়ে সিম উঠাচ্ছে। কিছু ফুল কেনার জন্য ফুল দেখছিলাম, পরে ভাবলাম পরে কিনবো। নিউ মার্কেট গেটের সামনে নেতানিয়াহুকে দেখে সম্মান স্মারক হিসেবে আমরা তার মুখে জুতার পায়ের ছাপ ছুঁড়ে মারি। লাল জুয়েলারি পরবে, লাল খোপা করবে, লাল চশমা পরবে, লাল জুতা পরবে, পুরাই লাল লাল হয়ে যাবে। সব কেনাকাটা শেষে আমরা কিছু ফুল কিনে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।